আমি এই মুহূর্তে রয়েছি পটুয়াখালীর আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্রে। আপনারা জানেন কিছুক্ষণ পূর্বে এই আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, যেটি এখন এই মুহূর্তে কিছুটা হলেও নিয়ন্ত্রণে চলে এসেছে। ইতিমধ্যে কিন্তু বলা যায় অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। আমরা যেটি এখানকার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি সেটি হলো রাত 8টার দিকে এই তাপবিদ্যুৎ কেন্দ্রটির যে পুরাতন স্ক্রাব এলাকা, এই স্ক্রাব থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এরপর এই আগুন কিন্তু ছড়িয়ে পড়ে গোটা তাপবিদ্যুৎ কেন্দ্রের যে স্ক্রাব রাখা সেই জায়গাগুলোতে। এরপরে তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে যে ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন তারা আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা চালিয়েছিলেন। পরবর্তীতে আবার কলাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। এখন এই মুহূর্তে কিন্তু আগুন নিয়ন্ত্রণের জন্য শেরেবাংলা নৌঘাঁটি থেকে নৌবাহিনীর দুটি গাড়ি আসতেছে। ইতিমধ্যেই তাপবিদ্যুৎ কেন্দ্রের যে প্রধান গেট, সেই গেটে তারা এসেছেন, সেটি আমাদেরকে নিশ্চিত করেছেন এখানকার কর্মকর্তারা। আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু নিভে নিভে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আগুন জ্বলছে। আগুনের যে মূল স্পৃহা লেলিহান শিখা সেটি নিয়ন্ত্রণে এলেও বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গা থেকেই কিন্তু আগুন জ্বলছে। এই আগুন নিয়ন্ত্রণের জন্য শুধু ফায়ার সার্ভিসের কর্মীরা নয়, তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মীরাও কিন্তু কাজ করছেন। সেই সঙ্গে আগুনের যেসব জায়গাগুলো থেকে আগুন ছড়িয়ে পড়তে পারে, ঘটতে পারে, সে জায়গাগুলোতে কিন্তু ভেকো দিয়ে কিন্তু এলোমেলো করে দেওয়া হচ্ছে আগুন যাতে না লাগতে পারে, সেই জন্য তারা চেষ্টা চালাচ্ছেন। আপনাদের জানিয়ে রাখি সেটি হলো আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্র মূলত পটুয়াখালীর যে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, সেই পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের একেবারেই অদূরে নিকটে পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতেই কিন্তু দুটি তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। আমরা এখন যেই তাপবিদ্যুৎ কেন্দ্রটি দেখাচ্ছি বা যেটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি হলো আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্র। এটি 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র। এটি এখনও পর্যন্ত জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদন শুরু করেনি, তবে পরীক্ষামূলকভাবে কিন্তু বিদ্যুৎ উৎপাদন ইতিমধ্যে শুরু হয়েছে, কমিশনিং শুরু হয়েছে এবং বিদ্যুৎ কেন্দ্রের যে কার্যক্রম সেটি কিন্তু পুরোপুরিভাবেই চলমান রয়েছে। আর এই বিদ্যুৎ কেন্দ্রটি কিন্তু 2019 সালে নির্মাণ কাজ শুরু হয়েছিল। বাংলাদেশ এবং চীনের যৌথ বিনিয়োগে কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ কাজ শুরু হয়েছিল। বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের পর থেকে কিন্তু এ পর্যন্ত বড় ধরনের বা এ ধরনের কোনো ঘটনা আসলে ঘটেনি। যখন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল তখন কিন্তু পুরো এলাকায় কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, বিশেষ করে যেহেতু এটি তাপবিদ্যুৎ কেন্দ্র, একটি সেন্সিটিভ জায়গা। এ জায়গাতে যদি আগুন লাগে এবং আগুন যদি বয়লার চেম্বার বা বিদ্যুৎ কেন্দ্রের যে মূল স্থাপনা সেখানে যদি ছড়িয়ে পড়তো, এই আগুন নিয়ন্ত্রণ করা কিন্তু কোনোভাবেই সম্ভব ছিল না। আর এই শঙ্কা থেকেই কিন্তু পটুয়াখালী সহ গোটা দেশের মানুষ শঙ্কিত ছিল এবং সবাই কিন্তু সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতেছিল যে এই তাপবিদ্যুৎ কেন্দ্রের যে অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ড যেন দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আসে এবং এটি যাতে আশপাশের এলাকা অথবা বিদ্যুৎ কেন্দ্রের যে মূল স্থাপনা সেখানে ছড়িয়ে না পড়ে। আর এটি যদি মূল স্থাপনার দিকে ছড়িয়ে পড়তো সেক্ষেত্রে কিন্তু পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রও ঝুঁকিতে থাকতো। একেবারে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের সাথে যেহেতু জাতীয় গ্রিডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত বা জাতীয় গ্রিডের সঙ্গে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র যুক্ত, প্রতিদিনই কিন্তু জাতীয় গ্রিডে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। সেক্ষেত্রে এই বিদ্যুৎ কেন্দ্রের অগ্নিকাণ্ড যদি ছড়িয়ে পড়তো সেক্ষেত্রে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র বড় ধরনের ঝুঁকির মধ্যে ছিল। সেই সঙ্গে দেশের যে বিদ্যুৎ ব্যবস্থা, সেই বিদ্যুৎ ব্যবস্থাই কিন্তু ঝুঁকির মধ্যে ছিল। কিন্তু সেই ঝুঁকি থেকে কিন্তু এখন শঙ্কামুক্ত বলা চলে। এখন এই মুহূর্তে তাপবিদ্যুৎ কেন্দ্রের যে অগ্নিকাণ্ড সেটি নিয়ন্ত্রণে চলে এসেছে। তবুও কিন্তু থেমে নেই ফায়ার সার্ভিসের কর্মীরা, সেই সঙ্গে নৌবাহিনীর যে অগ্নিকাণ্ড নিবারণের যে দল, সেই ইউনিটই কিন্তু থেমে নেই। এর কারণ হলো তাপবিদ্যুৎ কেন্দ্রের যে পুরাতন স্ক্র্যাপ লোহা তামার যে যন্ত্রাদি, সেই স্ক্র্যাপগুলোর ভেতরে ভেতরে কিন্তু এখনও আগুন জ্বলছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু দেখা গেছে যেহেতু তাপবিদ্যুৎ কেন্দ্র, এখানকার যে মালামাল, সে মালামাল কিন্তু
আগুন জ্বলার জন্য কিন্তু উপযোগী, বা এখানে আগুন জ্বললে সে আগুন কিন্তু নিভে যাওয়ার পরও কিন্তু একটা ঝুঁকি থাকে। সেই ঝুঁকি থেকেই একেবারে আগুন যেসব জায়গায় লেগেছে সব জায়গাগুলোকে, বা একেবারে আগুনের যে আগুন লাগার যে আবার পরবর্তীতে যে সম্ভাবনা, সেই সম্ভাবনাগুলোকে ধ্বংস না করতে পারলে কিন্তু পুরোপুরি শঙ্কামুক্ত হওয়া যাচ্ছে না। আপনারা ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন একটু দূরে আমাদের থেকে, সেখানে কিন্তু এখন এই মুহূর্তেও কিন্তু কিছুটা নিভে নিভে আগুন জ্বলছে। এভাবে কিন্তু বেশ কয়েকটি জায়গায় নিভে নিভে আগুন জ্বলছে। এটি কিন্তু একটা শঙ্কার ব্যাপার। তবে আমরা এখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে রয়েছে, শঙ্কিত হওয়ার কিছু নেই। তবুও পুরোপুরো পুরোপুরিভাবে শঙ্কামুক্ত হওয়ার জন্য তাদের এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করে যাচ্ছেন। এবং আমরাও কিন্তু লক্ষ্য করছি অগ্নিকাণ্ড নিবারণের জন্য কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন, নৌবাহিনীর কর্মীরা কাজ করছেন, সেই সঙ্গে